আমার কাছে না একটা প্ল্যান আছে। সামনের মাসে তুমি যে স্যালারিটা পাবে, পুরো স্যালারিটা এনে আমার হাতে দিয়ে দেবে। তারপরে তুমি দেখো আমি কিভাবে ম্যাজিক করে ওই টাকায় ঘর সংসারও চালাবো, আবার সেই টাকা থেকে তোমার হাত খরচাও বের করে দেবো। এত বছর ধরে আমি কিচ্ছু করতে পারলাম না, আর তুমি একদিনে সব মেকআপ করে দেবে? আরে একবার বিশ্বাস করে দেখোই না, তারপরে তুমি নিজেই বলবে বউ হলে এরকমই হওয়া উচিত। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তাহলে আমি নেক্সট মান্থের স্যালারি তোমার হাতে তুলে দেবো, দেখবো তুমি কি করতে পারো। ঠিক আছে। এবার বুঝতে পারলি ব্যাপারটা কি? এই ব্যাপারটা না পুরো 1 বছর হয়ে গেছে, আর তখন থেকে আমার টাকা পয়সার আর কোনো সমস্যাই হয়। মাসের শেষে না সব খরচাই হয়ে যেত, কিন্তু ছোট ছোট যে খরচাগুলো থাকতো আর সেগুলোর জন্য না আমি মাসের শেষে কিছুতেই বাজেট ফিক্স করতে পারতাম না। সবসময় না টাকা পয়সা একটা টানাটানি থেকেই যেত। আর যখন থেকে আমি টাকা পয়সাগুলো তোর বৌদির কাছে দেওয়া শুরু করলাম, আর তখন থেকে আমার কোনো প্রবলেমই হয়। আমি তো বলবো তুই ওটা কর, নিজের স্যালারি তোর মাকে নাহলে তোর বউকে দিয়ে দে, দেখবি মাসের শেষে গিয়ে কোনো প্রবলেমই হচ্ছে না। এই কারণে আমার বাবা সবসময় বলে কি নিজের স্যালারিটা মাকে দিয়ে দিতে। তাহলে আমি এবার থেকে এটাই করব, আমি আমার সব স্যালারি আমি আমার মায়ের হাতে দিয়ে দেবো। হ্যাঁ, এটাই করিস। বাড়ির যারা মহিলা হয় না তারা বাড়ির লক্ষ্মী হয়, আর ওরা জানে কোনটা ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে হবে আর কোনটা খরচা করতে হবে। দেখ, প্রথম প্রথম হয়তো তোর কেমন কেমন লাগবে, কিন্তু পরে গিয়ে না আর কোনো প্রবলেমই হবে না। বুঝতে পারলি তো? এবার চল।